জলদাপাড়ার পিলখানায় বেড়ে উঠছে লাকি। সেখানে তাকে মাহুতরা শেখাচ্ছে নানান পাঠ। এদিন সূর্যের তেজ একটু বেশি থাকায় তাকে হলং নদীতে স্নান করালো মাহুত। এই মিষ্টি ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কার্শিয়াং থেকে উদ্ধার হওয়া হস্তি শাবক লাকির বর্তমান ঠিকানা হলং সেন্ট্রাল পিলখানা। জলদাপাড়া বন বিভাগের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানানো হয়েছিল এই শাবকের নামকরণের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তি শাবকের নাম রেখেছিলেন লাকি। এই হস্তি শাবক পিলখানার এখন অন্যতম আকর্ষণ। প্রাকৃতিক দুর্যোগ ও নদীর তীব্র স্রোতে ফেসে যাওয়া প্রায় 15 দিনের এক মাদি হস্তি শাবককে উদ্ধার করে নিরাপদ আশ্রয় দেওয়া হয় জলদাপাড়ায়। ঘটনাটি ঘটেছিল গত 5 অক্টোবর কার্শিয়াং মহকুমার মেচি নদীতে। সেদিন উত্তরবঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতির উদ্ভব হয়। নদীর প্রবল স্রোতে ভেসে যায় হস্তি শাবকটি। প্রথমে তা কার্শিয়াংয়ের তারাবাড়ি এলাকায় মায়ের দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পরে ভেসে যায় সীমান্ত লাগোয়া মনিরাম এলাকায়। সেখানে ভারত ও নেপালের স্থানীয় মানুষ এবং দুই দেশের প্রশাসনের যৌথ প্রচেষ্টায় নদী থেকে শাবকটিকে জীবিত উদ্ধার করা হয়। এরপর কার্শিয়াং বন বিভাগের উদ্যোগে মাকে খুঁজে শাবককে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। শাবককে নিয়ে যাওয়া হয় পানিঘাটা রেঞ্জের কলাবাড়ি বিটের জঙ্গলে এবং পর্যবেক্ষণের জন্য ছেড়ে দেওয়া হয়। কিন্তু দীর্ঘ নজরদারির পরও পালের কোনো হাতি তাকে কাছে টেনে নেয়নি। এরপর গত 8 অক্টোবর তাকে বিশেষ পরিচর্যার জন্য স্থানান্তরিত করা হয়। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।